Hello guys. So welcome to our channel Kolkata since Calcutta, and this is your host Arnab, and আজকে একটা ছোট একটা ব্লগ বানানোর জন্য বেরোলাম। যদিও বলেছিল টুডে স্যাটারডে আজকে বৃষ্টি হবে, বাট স্টিল সকালবেলার দিকে হয়েছে কিছুটা, বাট তারপর আর হয়নি। অ্যান্ড আই এম স্ট্যান্ডিং জাস্ট একদম রাস্তার মাঝখানে ডিভাইডার রেখে দাঁড়িয়ে আছি। ডান দিকে হচ্ছে পালকি পেট্রোল পাম্প, সামনে স্ট্রেট গেলে হচ্ছে পাটুলি। আমার বন্ধু আসছে, হি ইজ অলসো পার্টনার অফ মাই চ্যানেল, হিজ নেম ইজ আর্নব তালুকদার। সো ওর সঙ্গে মিট করবো। তার আগে আমি কী করবো, তার আগে আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে আমি পেট্রোল ভরাবো। আর এইখানে আমি ওইদিকে গিয়ে বলছি, এখানে একটু আওয়াজও হতে পারে, নয়েজও হতে পারে, রাস্তাটা ক্রস করে নিই। তো আমি এখানে পেট্রোল ভরাবো, আগে পেট্রোল পাম্পটাতে ঢুকে গিয়ে তারপর বলছি। হ্যাঁ, নাও দিস ইজ আ সেফ প্লেস। এবার আমি এখানে ঢুকলাম। এবার আমার গাড়িতে আমি লাস্ট টাইম যখন ফুল পেট্রোল করে এখন হাফ ট্যাঙ্ক মতো দেখাচ্ছে, কিন্তু কিলোমিটার্স দেখাচ্ছে 110, আর 110 কিলোমিটার যাবে। আর মোটামুটি অ্যাভারেজ ফিউল কনজামশন মানে মাইলেজ দেখাচ্ছে 25.5 কিলোমিটার পার লিটার। এইবার আমার ব্যাপার হচ্ছে যে আমি এখন ভরাবো পেট্রোল। আগেরবার পেট্রোলটা ভরিয়েছিলাম, ভরানোর পর এখানে আমি ট্রিপ 0 করে দিয়েছিলাম, ট্রিপ 1টা। সো টোটাল আই হ্যাভ ডান 189.3 কিলোমিটার্স। এবার আমি পেট্রোল ভরাবো। পেট্রোলে যত অ্যামাউন্টটা পেট্রোল হবে সেটা ডিভাইড বাই দিস, মানে ওটা ডিভাইড করে দেবো, মানে এই কিলোমিটারটা ওই পেট্রোলের অ্যামাউন্টটা দিয়ে ডিভাইড করে দেবো। তো যত লিটার্স অফ পেট্রোল হবে। বাট দ্য থিং ইজ দ্যাট আমার হুস্কভার্না, আমি হুস্কভার্না স্মার্ট পিলেন 401 চালাই। অ্যান্ড দিস বাইক ইজ নট আ সুপার মাইলেজ গিভিং বাইক, তো কোনো সুপার মাইলেজওয়ালা বাইক না। তো এই বাইকে মোটামুটি বলতে গেলে অ্যাভারেজ সিটির মধ্যে আপাতত আমাকে দেখাচ্ছে 25। কিন্তু কিছুদিন আগে, মানে আমার দুটো সার্ভিস হওয়ার পরে, আমি যখন E20 পেট্রোল ইউজ করছিলাম, ইথানল, যেটা নর্মাল পেট্রোল, এখন প্রত্যেক পেট্রোল পাম্পে E20 পাওয়া যায়, তাতে কিন্তু মানে মাইলেজ ইস্যু ছিল আমার। অবভিয়াসলি, কারণ E20 পেট্রোলে মাইলেজ ইস্যু একটা হচ্ছেই, তার সাথে আরও কনসিকুয়েন্সেস আছে যেগুলো আমরা ইন্টারনেটে সার্চ করলেই মানে জানতে পারি। তো ওইগুলো আপনারা গো থ্রু করে নেবেন রিগার্ডিং E20, তাতে গাড়িতে কী ক্ষতি হয়, কী হয় না হয়। বিকজ ওইগুলো বলতে গেলে চ্যানেল বলছি, ব্লগটা অনেক বড় হয়ে যাবে। বাট দ্য মেইন কনসার্ন যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমি আর এখন E20 ভরাই না। তো আমি এখন E10 ভরাচ্ছি, কেন কি XP95 E10 থাকে। তো এটা হচ্ছে ব্যাপার। তো ওটা তাহলে ইথানল পার্সেন্টেজটা কম। এই বাসটা ঢুকে গেল, বাসের পেছন দিক দিয়ে যেতে হবে ভাবছি। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এই ইথানলটাকে কমানোর জন্য এবার ব্যাপারটা যে 100 ভরানো যাবে না XP100, বিকজ ওটা প্রচণ্ড কস্টলি হয়ে যাবে এই বাইকের জন্য। তো XP95 ইজ ফাইন। তো আমি XP95 ভরিয়ে মোটামুটি আমি বলতে গেলে আমি XP95 যখন ভরাচ্ছিলাম তখন কিন্তু আমি মাইলেজ পাচ্ছিলাম সিটির মধ্যে 18 to 19, ঠিক আছে। এখন ভরানোর পরে কিন্তু আই এম গেটিং 25। সো নাও আই এম এন্টারিং দি পেট্রোল পাম্প। আমি এখন XP95 ভরাবো। সো দিস ইজ XP95। আমি এখানে দাঁড়িয়ে যাব, বাইক বন্ধ করব। সো ইয়েস, বাইক বন্ধ করেছি, এখন দাঁড়িয়ে আছি, আসুক। XP95 ভরাবো, ফুল করে দাও। হ্যাঁ, একদম এই মুখ পর্যন্ত ভরাবে, ঠিক আছে। হ্যাঁ, ওটাই হচ্ছে ব্যাপার, ছোটো ট্যাঙ্ক, 13.5, কোনো রকমে যদি 14 পর্যন্ত ঢোকানো যায় তো আমাদেরই সুবিধা আর কি। যদিও রিকমেন্ডেড না, কিন্তু হ্যাঁ, তাও তো E20 ভরে দেখো না, এখানে রাস্ট চলে আসছে। ইথানলের জন্য এখানে নতুন বাইকে রাস্ট চলে আসছে। তো নতুন বাইকে রাস্ট চলে আসছে, ওই জন্য এখন XP95টা ভরাচ্ছে। এটাতে একটু কম আছে, 10% কম ভরে, মানে মেশানো।
হ্যাঁ, ক্ষতি তো হচ্ছেই। ওই E20 অ্যাপ্রুভ হয়ে আসলো, এগুলো আমাদের সব E20 লেখা আছে, কিন্তু ভেতরে ক্ষতি হচ্ছেই। আর বাইকের ট্যাঙ্ক সবসময় ফুল করে রাখতে হচ্ছে, ফুল করে না রাখলেই ওই ভেতরে গ্যাস ফর্ম হচ্ছে, ময়েশ্চার। কত গেল ওই ওই ভেতরে ভেতরে ময়েশ্চারটা ফর্ম হচ্ছে, তো ওইটা থেকে রাস্তা ধরাচ্ছে। আর আমাদের তো এখানে কলকাতা এরিয়া মানে হচ্ছে হিউমিডিটি বেশি, এখানে তো এমনিই জং ধরে সব জিনিসে। ওকে, 8.38 লিটার অনলাইন করবো। দাদা হেলমেট আছে তো, একটু ম্যানেজ করতে হবে। ওই দাদা কাজ করবি, ওই দাদা কাজ পাঠিয়ে দিস, থ্যাংক ইউ। ওকে, এই প্রথম দেখলাম যে তেল ভরার পরে আমার ফিউলের ইয়েটা উঠলো না ওপর দিকে, একটু স্ট্রেঞ্জ লাগলো ব্যাপারটা, জানি না নতুন বাইকে ফিউলের ইয়েটা বাড়লো না কেন, হোয়াটস হ্যাপেনিং। আরেকবার সুইচ অফ করি, অফ করে একবার লিডটা খুলি। বাইকে তো ভরপুর তেল, মানে খুললেই মানে হাতে তেলই আসবে। না, এখনও পর্যন্ত কানাডা ওঠেনি, দেখি একটুখানি কোন চালানোর পরে যদি ওঠে। এবার তো আরও নেমে যাচ্ছে, মাই গুডনেস। বাট এদিকে আবার কিলোমিটার্স বেড়ে গেছে 190। যাই হোক, একবার ক্যালকুলেশনটা করে দেখে নিই। কিল সুইচটা অন করি। 189.3, 8.38 লিটার্স। আমার ক্যালকুলেটর কোথায় গেল? ক্যালকুলেটারে গেলাম। মোবাইলটা আশা করি দেখা যাচ্ছে ক্যালকুলেটরটা। 189.3 ডিভাইডেড বাই 8.38, যদি জানি না 8.38ই ভরেছি কিনা, আমি কথা বলতে বলতে ভুলে গেছি। যদি ভুলে গিয়ে থাকি তাহলে আমি আবার রেকটিফাই করে নেবো। বাট আপাতত দেখাচ্ছে 25.5, কিন্তু অ্যাকচুয়ালি মাইলেজ দিয়েছে সিটির মধ্যে 22.5। সো দিস ইজ দি রেজাল্ট। আপাতত 22.5 দিচ্ছে। আমি শুনেছি যে আফটার 4th সার্ভিস বাইকটা আরও মাইলেজটা বাড়বে, তো দেখা যাক, লেটস সি। এই বাইকে এমনি মাইলেজ পাওয়া যায় না, তো মাইলেজ নিয়ে ভেবে লাভ নেই। এই তো কথা বলতে 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 আমার মিটার একদম ওপরে চলে এসছে। আসলে একবারে ঘদঘদ করে তেল খেয়েছে তো, মানে তেল ঢালা হয়েছে তো, এটা নিতে পারেনি একবারে আর কি। চলো এবার একটা ইউ টার্ন মারবো। ও, অন্যদিকে দেখতে গিয়ে অন্যমনস্ক হয়ে গেছিলাম, তো ছিটকে যাচ্ছিলাম। যাই হোক, তো এবার যাব অর্ণবের সাথে দেখা করতে। অর্ণব সোনাদার দোকানে চলে এসছে, ও একটুখানি বাইকটা ওয়াশ করছে, না মনে হয় বাইকের চেনটা ওয়াশ করে লিউব করাচ্ছে হয়তো, মেবি, লেটস সি। সো ইয়েস, অর্ণবের সাথে দেখা করতে এসেছিলাম, ও চেন লিউব করতে এসেছিলো, পয়সা করতে এসেছিলো। এই যে হেলমেটের অবস্থা, এই অর্ণবের হেলমেটের অবস্থা 1 বছর আগে আমরা কিনেছিলাম দোকান থেকে। এই হচ্ছে হেলমেটের অবস্থা। হ্যাঁ, এখন এই হেলমেটের দোকানটা যেখান থেকে কিনেছিলাম, কোথায় জানো জায়গাটা? নাম অজয়নগর না? অজয়নগর থেকে ডান দিকে যাবো। এই যে আমাদের পুরনো অ্যাপাচে, 5 বছর বয়স হয়ে গেল, 5 ক্রস হয়ে গেল, 6 বছর হতে যাবে সামনে জানুয়ারিতে 6 বছর হতে যাবে। ওকে, তাহলে আমরা অজয়নগরের দিকে যাই। লেটস মুভ। ডান দিক থেকে ইউ টার্ন মারবো, সাবধানে মারতে হবে, এখানে খুব জোরে বাইক আর গাড়ি আছে। একবার মিস্টেক হয়ে গেলেই ব্যাস দুরুম করে পড়ে যাব। Squids are going.
চলো এই তো ছেলে এখনই টানাটানি শুরু করে দিয়েছে। অ্যাপাচে কিন্তু এখনো সেক্সি আছে দেখতে, অনেক বছর হয়ে গেল, বাট বাইকটা ব্যাপক লাগে পেছন দিক থেকে। পুলিশ মামা গায়ের ওপর উঠে আসছে। सपनों से जाता नहीं। Sorry for this weird music because আমার হেলমেটে ইন্টারকম লাগানো আছে। কাকা বাদিকে যাব, কাকা কাকা বাদিক থেকে সোজা যাচ্ছে, বাদিকে গাড়ি আর বাদিক নিতে দেবে না। এই হচ্ছে ননসেন্স পিপল, আর কিছুই না। তুমি যখন সিগন্যালে দাঁড়িয়ে আছো তখন মাঝখানে থাকো, সোজা যাবে যখন। এই আমার সাইড দিয়ে অ্যাপাচে বেরোচ্ছে অর্ণব। Sometimes I also feel weird that every time I'm calling my name, but কিছু করার নেই। এই R15 বেরোলো সামনে থেকে সুন্দরভাবে। ধরবি নাকি R15টাকে? বলছি R15টাকে ধরবি? চলো ধরা যাক। একটু ফ্লাই বাই দিয়ে দিই R15কে। অর্ণব পিছিয়ে গেছে, R15টা আসুক, ওকে ছেড়ে দেবো। চলো অর্ণব চলে এসছে। R15 আমাদেরকে ফ্লাই বাই দিল, আমরা R15কে একটু ফ্লাই বাই দিয়ে চলে আসলাম। আবার হয়তো R15 আমাদেরকে ফ্লাই বাই দিতে আসবে, তাহলে ছেড়ে দেবো। ইটস আ নর্মাল, কারোর সঙ্গে কোনো রেসারেসি, কোনো দুশ্মনী নেই ভাই। ইটস আ সেফ গেম ওভার হিয়ার। অ্যাট দি এন্ড অফ দ্য ডে উই আর অল রাইডার্স অ্যান্ড উই শুড রাইড উইথ রেসপন্সিবিলিটিস। এমন বিচ্ছি টানাটানি করবো না যেটাদের জন্য অন্য লোকেদের প্রবলেম হয়। আর এখানে সব স্পিড ক্যামও আছে, জোরে টানাটানি করলেই কেস আছে ভাই। টাক টাক করে কেস চলে আসবে, একদম স্মুথভাবে, একদম মোবাইলে মেসেজ চলে আসবে। বা এই তো দেখো, পলিউশনের কেস 5,000 টাকা। এত ধোঁয়া দিচ্ছে সিরিয়াসলি। এখানে তো পুলিশ নেই, নিয়ে নিলে তো চাপ নেই আশা করি। চল না, চলো বিচ্ছিরিভাবে সিগন্যাল বাঙ্কিং করে চলে আসলাম। কি একটা পায়ের মধ্যে লাগলো বুঝতে পারলাম না। চল ওকে, তো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে সামনে একটা কাছাকাছি, এখানে একটা বাইকের অ্যাক্সেসরিজের দোকান আছে, তো সেখানেই যাচ্ছি। খুলেছে 1-1.5 বছর হয়েছে বা 2 বছর হয়েছে খুলেছে, আই এম নট শিওর। বাট হ্যাঁ, আগের বছর থেকে আমরা মানে আসি। তো অর্ণব এখান থেকে হেলমেটটা কিনেছিল অ্যান্ড আমি ভেবেছিলাম এইখানে, না একটু সামনে আছে। এই তো
চলে এসেছি। এটা হচ্ছে রাইড ইয়োর ড্রিমস হেলমেট দ্য বাইক বুটিক। ওকে, বাই দ্য ওয়ে আমরা এখানে পেলাম না দ্য বাইকার্স বুটিকে অর্ণবের হেলমেটের পার্টস যেটা ভেঙে গেছে। তো এখন আমরা যাচ্ছি এনএস হেলমেট সন্তোষপুর জোড়া ব্রিজের এখানে। ওদের কাছে বললো যে পার্টস পাওয়া যাবে, মানে এখান থেকেই বললো যে ওদের কাছে যেতে একবার। তো চলো দেখি, লেটস সি পাওয়া যায় কিনা। বাইকটা ঘোরাই। আবার করে নিয়েছি, চলো। প্রচুর তারা মানুষের। দেখছি আমি একটুখানি প্যান্টের চেনটা আটকাচ্ছি সাইডে, বাট নো। চলো আমি একটু তাড়া দিই। It sound right, boy. চলো এখান থেকে সোজা নিতে বলছে, চল। রাস্তায় চারিদিক দিয়ে লোক আসছে, দেখে শুনে যেতে হবে। আবার এদিকে ম্যাপও দেখতে হচ্ছে, এদিকে ব্লগও করতে হচ্ছে। ও ম্যান, সত্যি মোটো ব্লগিং করা কিন্তু খুব চাপের ব্যাপার। ওকে, এই সামনে সোজা গেলে যাদবপুর স্টেডিয়াম। এখন আমরা একটা লেফট নেব। আমার একটা জিনিস হয় প্রবলেম, যখন মোবাইলটা পকেট থেকে বার করে এখানে লাগাই না ম্যাপ দেখার জন্য, তখন তো জানি যে এখানে ম্যাপ লাগানো আছে, কিন্তু ওই একটা বদ অভ্যাস, মানে অনেক দিনের অভ্যাস, ভালো অভ্যাসও বদ অভ্যাসও, যে সবসময় বাঁ পকেটটা চেক করে দেখি যে মোবাইলটা আছে তো, মোবাইলটা আছে তো। বাট চলে এসছি এইটা এনএস হেলমেট। চ ইউটার্ন মারি। এখানে বাইকটা রাখি, মোবাইলটা বার করে নিই, এটা ভুলে যাই সবসময়। ওটা ভোলা একদমই উচিত না। হ্যাঁ হ্যাঁ, আই ব্লক, আর না হলে আরও বাংলা হচ্ছে ওয়েলিংটন। ওয়েলিংটনে পেয়ে যাওয়া যাবে অবভিয়াসলি, কারণ ব্যাপারটা হচ্ছে বয়স হয়ে গেছে তো, ওয়েলিংটনে যেতে আর ইচ্ছা করে না। আগে ছোটোবেলাতে তখন ওয়েলিংটনই দৌড়াতাম, এইদিকে অত দোকান ইয়েও ছিল না। চলো দেখি এবার, দেখি এখানে পাওয়া যায় কিনা, দেখি এনএস হেলমেট বাঁচায় কিনা আমাদের। পাওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে কি ভাইজারটা নিল, মানে আমার পার্টসটা যেহেতু মিসিং, মানে এটা কোনো ফিক্সিংয়ের কোনো ব্যাপার নেই। স্টিল বাটের কি বলতো, স্টার্ট ব্রেকার যত ইজিলি পাওয়া যায় মেকানিজম, হ্যাঁ হ্যাঁ, স্টিল বাটের অত ইজিলি পাওয়া যায়, এটা সমস্যা। মানে এমনি কোনো আপনাদের কাছে কোনো নাটও নেই যে এটাকে অ্যাটলিস্ট ফিক্স করে রাখার জন্য, মানে ওই সাইজের কোনো নাটও নেই না? নাট দিয়ে হবে না তো, তোমার দেখো এইদিকের অপশনটা কাঁচটা লাগবে। না না, কাঁচের কথা বলছি না, অ্যাটলিস্ট এই যে এটা নড়ছে এইটাকে ফিক্স করার জন্য, মানে এইটা বুঝতে পারছেন তো, এটা নড়তে থাকছে। হ্যাঁ, ওইটা অ্যাটলিস্ট ওইটাকে যদি ঠেকিয়ে রাখা যায় আপাতত,
মানে সেটা আমি বুঝতে পারছি, কাঁচটা লাগানোর কোনো অপশানই নেই ওখানে। জায়গা নেই। হ্যাঁ, কেন ওই জিনিসটা তো পড়ে গেছে। এটা আপ ডাউন এমনি লুজ হয়। হ্যাঁ, মডিউলারগুলোতে একটু ওটা একটু খেয়াল রাখতে হয়। আর তো উপায় নেই, তবে দাদা একটা কাজ লাগিয়ে তো দিচ্ছে আপাতত। হ্যাঁ আপাতত একটা টেম্পোরারি সলিউশন তো দিচ্ছে। টেম্পোরারি সলিউশন, মানে অ্যাটলিস্ট ওটা ওই নন যে করছে ওই জিনিসটা তো অ্যাটলিস্ট হবে না। নাট দিয়ে অ্যাটলিস্ট টেম্পোরারি সলিউশন দেবে। হ্যাঁ মানে এত নরমাল করে বাইক চালানো ইম্পসিবল হয়ে যায়। এক্স্যাক্টলি। আর মানে এটা তোর অন্যদিকে ডিস্ট্র্যাক্ট করে না মাইন্ডটা চালানোর সময়। এটাও লুজ হয়ে যাবে। এমনভাবে ইউজ করো আর কি। পেয়ে যাবে, একটু খোঁজ খবর দেখো। দাদা তোমাদের একটা কার্ড বা ফোন নাম্বার দিয়ে দাও না। একটা দিচ্ছি, কিন্তু এর অর্ণব, নাম্বারটা নিয়ে নাও। তোমার এর ভেতরের যে পার্টটা, হ্যাঁ সেটা পাবে কিনা খুব সন্দেহ। উপরের পার্টটা তোমার তাও পেয়ে যাবে। হ্যাঁ, ওপরের পার্টটা তো পাবো, ওটা তো অ্যাভেলেবেল থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইখানে যে ভেতরে মেকানিজমটা যেখানে কাঁচটা আটকায়, মানে ভাইজারটা, তোমার খোঁজ করলে হয়তো এই উপরের পার্টটা পেয়ে যাবে। আচ্ছা এইটার তলায় আরেকটা গোল পার্ট রয়েছে। ওকে, আচ্ছা বুঝতে পেরেছি। এটাতে তো আছে এটা। ওটা আছে। এটা ওটা আছে, নিচে একটাও মানে আর একটা গোলপাটা যেটাতে জিনিসটা খেলে আর কি, মানে এটা ব্যালেন্স করে, সেইটা এটাতে নেই। নাম্বার নিয়ে রাখো 987 নাম্বারটা নিয়ে রাখুন আমরা। 987 55 320 220 87 87 এনএস এনএস হেলমেট লিখে রাখুন, এনএস হেলমেট সন্তোষপুর লিখে রাখুন। কত করে? 10 টাকা। তাও তুমি অনেকটা আমাদেরকে সেভ করে দিলে এইটা, মানে এইটা করেও অনেকটা আমাদের সুবিধা হলো আর কি। বুঝতে পেরেছি। আরে চালানোটা খুব পসিবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই। থ্যাংক ইউ, আসলাম। হ্যাঁ ওকে, এই এনএস হেলমেটে এসেছিলাম, সো দিস ইজ আ গুড প্লেস। লোকটার ব্যবহারটা খুব ভালো, সলিউশন তো হলো যেখানে না ভদ্রলোকের ব্যবহারও খুব ভালো, যে মানে অ্যাটলিস্ট কিছু তো একটা সলিউশন। জোড়া ব্রিজের আগে দোকানটা বুঝেছো? হ্যাঁ সন্তোষপুর, এই যে এটা মানে ঝাঁ চকচকে দোকান না, একটু নর্মাল দোকান, দিয়েছে এটা দেখতে পাচ্ছি। কিন্তু বাট এইটা ভালোই মানে সেট করে দিয়েছে, মানে অ্যাটলিস্ট তোরে নড়ছে না, মানে এখন তুই হেলমেটটা নিয়ে আরামসে কাজ করতে পারবি, যদি না পারস তা পাস। আর এই যে আমাদের দুটো বিস্ট 401 অ্যান্ড অ্যাপাচে 200, বোথ দ্য বাইকস আর লুকিং সেক্সি। চলো, এখানে একটা হেলমেটের দোকান আছে বাঘাযতীন আই ব্লকে, তো সেখানে গিয়ে দেখবো অর্ণবের পার্টসটা পাওয়া যায় কিনা। আমি এখানে যে আসছি, তুমি এগিয়ে দিচ্ছ, এগিয়ে গেছে, তাহলে এত ভালো বাইক চালাচ্ছ, সামলাতে পারছো না, কি হয়েছে ভাই? ভাই রাস্তা ছেড়ে দিই কি ভাই? হ্যাঁ বাইক ঘোরাচ্ছি বাইক ঘোরাচ্ছে দেখতেও পাচ্ছে না আবার। আচ্ছা, এই দোকানটা ফিনিক্স অ্যাডভেঞ্চার। ওকে, এখন আমরা ফিনিক্স অ্যাডভেঞ্চারে চলে এসেছি, আর প্লাস বাঘাযতীন আই ব্লকের মোড়ে আমি বলে দিয়েছি, আর ফাইনালি সব পেয়ে গেছি বলতে গেলে। মানে এইখানে আসলে একটা সলিউশন আছে যে তোমার বাইকের যে নাড়ি উড়ি আছে সেগুলো পড়ে গেলেও পেয়ে যাবে, যেটা অর্ণবের হয়েছিল, তাই তো বাইকের নাড়ি উড়িয়ে পড়ে গেছিলো, নাহলে বড় টাকা খরচা হয়ে যেত আবার 1 বছরের মাল। মানে এটা কত 2000 টাকা দাম দিচ্ছি, 1900 টাকা, ওই 2000 টাকা ক্লোজ। ঠিক আছে, চলো এটা ফিক্স হোক। এই হেলমেট ফিক্স অর্ণবের ডান, ফুল জয়েড অফ। অর্ণবের মন খুশি হয়ে গেছে, হেলমেট ব্যাক টু ফর্ম।
আমাদের সাউথ কলকাতার মধ্যে ভালো পাবে। হ্যাঁ কত হয়েছে? লাভলি 80 টাকা পুরো শর্টেড।